নমস্কার, শঙ্করীর হাউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তা আজ আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আলু পটলের মাছের ঝোল। তা আমি মাছটা কিন্তু এখানে কাতলা মাছ নিয়েছি 4 পিস। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি বেশ করে মাছটা মেখে নেব। তা গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আমি একবারেই তেল দিয়ে দিলাম যাতে মাছ ভাজার পরে পুরো রান্নাটাই হয়ে যায়। তা কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি যে মাছটি সেটা ভেজে নেব। মাছটা বেশ কড়া করে কিন্তু ভাজবো না, হালকাভাবেই ভাজবো। ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, লাল লাল করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু পটল ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা ভাজতে দিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজা হোক এটা। এবার মশলাটা আমি করতে থাকি। গ্যাসটা কমিয়ে দিয়েছি। মশলার জন্য নেব এখানে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 7-8 কোয়া রসুন, পরিমাণ মতন আদা, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটা বেটে নেব। বাটা হয়ে গেছে, পেঁয়াজটাও বেশ বাদামি কালার হয়ে এসছে। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে মশলার জলটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করছি না। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটা নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেব গ্যাসটা কমিয়ে। 5-7 মিনিট আমি মশলাটা কষাতে থাকবো। মশলাটা বেশ কষানো হয়েছে, তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার ভেজে রাখা যে আলু আর পটলগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এগুলো দিয়েও আমি আরও 5-7 মিনিট কষাবো। এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না, গ্যাস কমিয়ে কমিয়ে মশলাটা কষাতে আছি। দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। বেশ তেলটা ছেড়ে এসেছে মশলা। এবার এখানে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। বেশ ভালো করে আলু আর পটল ফুটে উঠুক, ঝোলটা ফুটে উঠুক। ঝোলটা ফুটে গেছে, এবার আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখে নেব।
হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। মাছগুলো একটু ডুবিয়ে দিলাম যাতে ঝোলটার মাছের একটা স্বাদ আসে। মাছের ঝোলটা বেশ ফুটে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেব। মাছের ঝোল আমার হয়ে গেছে। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নমস্কার।